নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মেথি শাক আর আলু দিয়ে একদম নরম তুলতুলে আলু মেথির পরোটা। এই পরোটার রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি মেথি শাক একদম ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পরোটা বানাবার জন্য পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি, আর আটাতে আমি কিছুটা পরিমাণে মেথি শাক দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম পুর বানাবার জন্য। আর তার সাথে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, আর নুন দিয়ে মেথি শাক আর আটার সাথে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। শাক আর নুন আটার সাথে বেশ ভালোভাবে মিশে গেলে এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি এই আটা বেশ নরম করে মেখে নেব। আটা মাখার সময় সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখতে হবে, আর একটু নরম করে আটাটা মাখতে হবে, তাহলে পরোটাগুলো নরম হবে আর বেলার সময় ফেটে যাবে না। আর আটা মাখা হয়ে গেলে আমি আটার গায়ে সামান্য একটু সাদা তেল বুলিয়ে দিলাম। এরপর আমি মাখা আটা ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি বাদবাকি যে মেথি শাকটুকু আছে আর আলু দিয়ে একটি পুর বানিয়ে নেব। এর জন্য কড়াতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেলে আমি থেতো করা আদা রসুন ফোড়ন দিলাম, সাথে খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ নরম হয়ে এলে আর আদা রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে কুচিয়ে রাখা বাদবাকি যে মেথি শাকটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম, সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এই মেথি শাক কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণে একটু নরম হয়ে আসে। কিছুক্ষণ শাক নেড়ে চেড়ে নেবার পরে শাকটা একটু ভাজা ভাজা হয়ে আর একটু নরম হয়ে আসলে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেই মাখা সেদ্ধ আলু দিয়ে দিলাম। এবার এই শাকের সাথে সেদ্ধ আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ আলু নেড়ে চেড়ে নেবার পরে আমি একটু ম্যাশার দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে নেব, আর যাতে আলুর কোনো দানা দানা না থাকে। আলুর দানা থাকলেও পরোটাগুলো বেলার সময় ফেটে যেতে পারে। বেশ ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেবার পরে মেথি শাকের সাথে আলু বেশ ভালোভাবে মিশে গেছে, আর আলু আর শাকের পুরটাও বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার শাক আর আলুর পুরটা কড়া থেকে একটি পাত্রে উঠিয়ে রাখলাম, আর একদম ঠান্ডা হয়ে গেলে আমি পরোটাগুলোর মধ্যে আলুর পুর ভরে পরোটা বেলবো। পুর কিছুতেই গরম থাকা অবস্থায় পরোটাগুলো বেলা যাবে না, তাহলে পরোটাগুলো খারাপ হয়ে যাবে। আর আটা তো ততক্ষণে বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আটা থেকে পরোটার জন্য লেচি কেটে নিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব। পরোটা বেলার জন্য আমি এখানে ময়দার গুঁড়ো ব্যবহার করেছি, এখানে আমি আটার গুঁড়ো নিইনি। আর পরোটা বেলার সময় ময়দার গুঁড়ো দিয়ে একটু পরোটাগুলো বেললে পরোটাগুলো মসৃণভাবে বেলা হবে। আর এরপরে আমি আটার লেচি থেকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটির মতন করে তৈরি করে নিয়েছি, আর তাতে সামান্য একটু সাদা তেল বুলিয়ে নিয়ে আমি পরিমাণ মতন পুর দিয়ে দিলাম। আর এরপরে পুরের ওপরে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি বেশ ভালো করে বাটির মুখটা বন্ধ করে দিলাম। এবার হাত দিয়ে একটু প্রেস করে দিয়ে অল্প অল্প ময়দার গুঁড়ি দিয়ে আমি গোল গোল আর একটু পাতলা পাতলা করে পরোটা বেলে নেব। পরোটাগুলো একটু পাতলা পাতলা করে বেলতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটি তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হতে দিয়েছি। এবার এই গরম তাওয়াতে আমি পরোটা দিয়ে দিলাম, আর পরোটার একদিক সেঁকা হয়ে গেলে পরোটার আরেক দিক উল্টে দিলাম। এবার পরোটার উপরে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল ঘুরিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ মিডিয়াম করে দেব, আর পরোটাগুলোকে একটু উল্টে পাল্টে চেপে চেপে নিয়ে আমি ভেজে নেব। গ্যাসের আঁচ ফুল করা থাকলে পরোটাগুলো পুড়ে যেতে পারে, আর লো করা থাকলে পরোটাগুলো ঠিক মতন ভাজা হবে না। তাই মিডিয়াম আঁচেই পরোটাগুলোকে ভালোভাবে দুপিঠ সেঁকে নিতে হবে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখো পরোটাগুলো কতটা সফট হয়েছে, একদম এক হাতের মধ্যেই পরোটাগুলো চলে আসছে। এবার পরোটাগুলোকে একটু বাটা আর একটু আমের আচার দিয়ে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই মেথি আলু পরোটা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।